হ্যালো বন্ধুরা, আমাদের চারপাশে সবকিছু নকল এবং ছদ্মবেশে ভরে গেছে। আনুকি তরমুজের মতো এত সুন্দর ফলও আজকাল ভেজাল মেশানো হচ্ছে। না জানলে এখনই সাবধান হয়ে যান, কারণ বাজারে চলে এসেছে চায়নার তৈরি নকল তরমুজ, যেটা দেখতে হুবহু আসল তরমুজের মতনই। একটা রিপোর্ট অনুযায়ী জানা যায় যে ভারতের মধ্যে 8টা রাজ্য এই তরমুজের জন্য আটক হয়েছে আর 19 জন মানুষ এর জন্য মৃত্যু হয়েছে। কিন্তু এই শুনে বাংলাদেশের মানুষগুলো খুশি হবেন না, কারণ বাংলাদেশেও চলে এসেছে ভারতের মতো এইরকম তরমুজ। আগে হয়তো চায়নার তৈরি নকল চাল, ডাল বা বাঁধাকপি বা মাংসর কথা শুনেছেন, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো চায়নারা সম্প্রতি তরমুজ তৈরি করে বাজারে ছেড়ে দিচ্ছে, আর রমজান মাস উপলক্ষে মানুষ সেই তরমুজ কিনে খাচ্ছে। যেহেতু তরমুজের চাহিদা বেড়ে গিয়েছে, এই সুযোগকে কাজে লাগিয়ে তারা কিছু অসাধু ব্যবসায়ী ভারত এবং বাংলাদেশের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং এর সাথে সাথে লক্ষ লক্ষ নকল তরমুজও বাজারে তুলে ধরছে। আপনি যেই লোকাল বাজার থেকে তরমুজ কিনছেন, অল্প খোঁজ নিয়ে দেখুন সেই তরমুজ চায়নায় আমদানি করা নকল তরমুজ নয় তো। কিভাবে চিনবেন এই নকল তরমুজ? শুধু চীনের নকল তরমুজই নয়, ভারত বা বাংলাদেশে তরমুজ বড় করার জন্য আর পাকানোর জন্য বহুত কেমিক্যাল মেশানো হচ্ছে। কিন্তু আপনাদের চিন্তার কোনো কারণ নাই, আপনারা খালি সাথে থাকুন সুন্দরপাড়া টিভির, কারণ সুন্দরপাড়া টিভির আজকের এই এপিসোডে দেখানো হবে তেমনই কিছু নকল তরমুজ আপনারা সুন্দরভাবে এখন নিজ চোখে দেখতে চলেছেন। আর তারপরে আমরা জানবো কিছু টিপস যেগুলো অ্যাপ্লাই করলে আপনারা খুব সহজে নকল তরমুজকে ধরতে পারবেন। তো চলুন স্টার্ট করা যাক। আচ্ছা, আপনিও কি কখনো তরমুজে এরকম বুরবুর ওঠা দেখেছেন? যদিও এটা খুব কম দেখা যায়, কিন্তু সাবধান হয়ে যান, কারণ এই তরমুজ সাধারণভাবে গাছে ধরা তরমুজ নয়, এটা নকল তরমুজ। এবার এই তরমুজটাকে দেখুন, হাত দিয়ে ছাল উঠে যাচ্ছে, আর এর ভেতরে থাকা লাল খাওয়ার উপযোগী জিনিসগুলো যদি দেখানো রবার্টের মতো হয়, তাহলে এই তরমুজ থেকে বিরত থাকুন। এই ঘটনাটা ঘটার পরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে এই ভিডিওটা ভাইরাল হয়েছিল, যেটাতে বাড়িতে আনার পরে তরমুজের উপরে নকল চামড়া দেখা গিয়েছিল। ভিডিওতে দেখানো এই ঘটনাটা ব্যাপক পরিমাণে আমাদের মাঝে চলে থাকে, কিন্তু আমরা লক্ষ্য করি না, তার জন্য এটা বুঝতে পারি না। এবার অল্প ভালো করে দেখুন, এটার ভেতরে সত্যি সত্যি তরমুজ আছিল না নাই, কি মনে হয় অল্প কমেন্টসে জানাবেন। বন্ধুরা, এবার চলুন দেখে আসি আমাদের বাজার থেকে কিনে খাওয়া তরমুজের মধ্যে কি কি ভেজাল মেশানো হয়, আর তারপরে জানবো এগুলোকে কিভাবে চিনাক্ত করতে পারবেন। বন্ধুরা, তরমুজে ব্যবহৃত রঞ্জকগুলির মধ্যে একটা হলো এরিথ্রোসিন। এটি একটি গোলাপি রঞ্জক, আর এটাকে বেশি খাদ্যর রঙে ব্যবহৃত করা হয়। দ্রুত পাকার জন্য কার্বোহাইড্রেট ব্যবহার করা হয়। কার্বোহাইড্রেট সাধারণত কৃষকরা কিনে নেয়, আর এটা কাঁচা থাকা ফলকে পাকা করতে সাহায্য করে, আর এগুলো বর্তমান কৃষকরা তরমুজের ক্ষেত্রে ব্যবহার করে, যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক। বন্ধুরা, চলুন দেখে আসি বাজার থেকে আসল তরমুজকে কিভাবে চিনবেন। তরমুজ পাকা দেখাতে কিছু খারাপ ব্যবসায়ীরা লাল এরিথ্রোসিন রং ব্যবহার করে। প্রথমটা হলো কৃত্রিম লাল রং। একটি তুলনায় এটা চেনা যায়। আসল তরমুজের লাল অংশে তুলে দিয়ে ঘষলে এটার রং কখনো উঠবে না, কিন্তু নকল তরমুজ থেকে এই লাল রং উঠে আসে। এবার যে ট্রিক্সটা বলবো সেটা হলো স্বাদ কম। আসল তরমুজ স্বাদ দিয়ে চেনা যায়। আসল তরমুজের কখনো স্বাদ কম হয় না, কিন্তু ভেজাল রং দেওয়া তরমুজে কখনো স্বাদ পাবেন না। এবার যে ট্রিক্সটা বলবো সেটা হলো দ্রুত পচন। অনেকে তরমুজ কিনে এনে রেখে দেন, তারপরের দিন খান। এক্ষেত্রে তাই করতে পারেন, তরমুজ কিনে এনে 2 দিন রেখে দিন। ভেজাল রং দেওয়া তরমুজ হলে সেটা দ্রুত পচে যাবে, আসল তরমুজের সেই ভয় নেই। শেষে যে ট্রিক্সটা বলবো সেটা হলো কড়াইতে দিয়ে দেখুন। কড়াইতে কিছুটা জল গরম করে সেখানে 1 টুকরো তরমুজ দিন। যদি দ্রুত জল লাল হয়ে যায়, তাহলে বুঝবেন সেই তরমুজের রং মেশানো ছিল। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।